নারকেলডাঙ্গায় বস্তিতে আগুন লেগেছে। ঘটনাস্থলে ইতিমধ্যে দমকলে 10টি ইঞ্জিন, যে ভয়াবহ ছবি আপনাদের সামনে রেখেছি। দাউ দাউ করে জ্বলছে আগুন। নারকেলডাঙ্গার বস্তিতে এই অবস্থা, দাউ দাউ করে আগুন জ্বলছে। ইতিমধ্যেই দমকলে 10টি ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছে। বিধ্বংসী আগুন নারকেলডাঙ্গার বস্তিতে আগুন লেগেছে। দাউ দাউ করে জ্বলছে আগুন। প্রচুর মানুষ তারা আতঙ্কিত, তারা বেরিয়ে এসেছেন ঘর ছেড়ে। যেভাবে বস্তিতে আগুন লেগেছে, কিন্তু ঠিক কিভাবে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। এই মুহূর্তে দমকলে 10টি ইঞ্জিন আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছে। আগুনের লেলিহান শিখা আকাশ ছুঁয়েছে। একেবারে ঘটনাস্থল থেকে এই মুহূর্তের ছবি রেখেছে আপনাদের সামনে। বিধ্বংসী আগুন নারকেলডাঙ্গার বস্তিতে। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, কি অবস্থায় তো দাউ দাউ করে আগুন জ্বলছে? একেবারেই যেটা জানা যাচ্ছে যে নারকেলডাঙ্গা বস্তিতে সেখানে আগুন, এবং ঘটনাস্থলে দমকলের 10টা ইঞ্জিন পৌঁছেছে। এবং আজকে কি থেকে আগুন লেগেছে জানা যাচ্ছে না, কিন্তু যথেষ্টই ওখানে দাহ্য পদার্থ রয়েছে এমনটাই কিন্তু স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে। এবং হঠাৎ করেই এই অগ্নিকাণ্ডের ঘটনার পর, যেহেতু ওখানে ঘন জনবসতিপূর্ণ অঞ্চল, তাই সেখানকার মানুষদের কিন্তু বাইরে নিয়ে আসা হয়েছে। ইতিমধ্যে সেখানে তুমি দেখতেই পাচ্ছ, ছবি থেকেই স্পষ্ট যে কতটা আগুনের এখানে ব্যাপ্তি রয়েছে। এবং ইতিমধ্যে ঘটনাস্থলে দমকলে যেমনটা তোমায় জানাচ্ছিলাম যে 10টা ইঞ্জিন ইতিমধ্যে পৌঁছেছে। স্থানীয় বাসিন্দারা তারাও আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন। এবং কি থেকে আগুন জানা যাচ্ছে না, কিন্তু এখানে যেহেতু ছোট ছোট ঘর এবং তার সঙ্গে সঙ্গে দাহ্য পদার্থ যথেষ্টই রয়েছে, তার জন্যই আগুনের যথেষ্টই এখানে ব্যাপ্তি রয়েছে। এবং তার সঙ্গে ইতিমধ্যে এলাকার যারা বাসিন্দারা তারা আগুন নিয়ন্ত্রণের যেমন চেষ্টা চালাচ্ছেন, তার সঙ্গে সঙ্গে নারকেলডাঙ্গা থানার পুলিশ দমকল তারাও এখানে চেষ্টা চালাচ্ছেন। দমকলের আধিকারিকরা যেটা জানাচ্ছেন, দমকলের 10টা ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। এবং আগুন মূলত যে আগুন লাগার যে ঘটনা, সেটা সিলিন্ডার ফেটে ঘটনা ঘটেছে নাকি অন্য কোনো কারণ, সেটা দেখা হচ্ছে। এবং এখানে ঝুঁকিতে কমপক্ষে প্রায় 30টার মতন ঘর রয়েছে। প্রচুর মানুষ এখানে থাকেন। এবং সেই পরিপ্রেক্ষিতে এখানে যাতে কোনো সমস্যা নয়, সেই বিষয়টা দেখা হচ্ছে। এবং এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে হয়নি, এবং আগুন নিয়ন্ত্রণ করতে বেশ কিছু সময় লাগতে পারে এমনটাই মনে করা হচ্ছে। এবং দমকল 10টা ইঞ্জিন যেমন চারিদিক থেকে যেখানে আগুন লেগেছে সেই জায়গাটাকে ঘিরে ফেলার চেষ্টা চালাচ্ছেন, তার সঙ্গে সঙ্গে দমকলের আধিকারিক এবং কর্মীরা তারাও মূলত যে কারণে আগুনটা লেগেছে সেটা নিশ্চিত করার চেষ্টা চালাচ্ছেন এবং সেটা জানার চেষ্টা চালাচ্ছেন। এবং তার সঙ্গে সঙ্গে আগুন নিয়ন্ত্রণ হলে সম্পূর্ণভাবে বোঝা যাবে যে এটা কি সিলিন্ডার ফেটে আগুন লেগেছে, নাকি শর্ট সার্কিট, না অন্য কোনো কারণ। এই সমস্যাটাই জানা যাবে বলে তারা জানাচ্ছে।